করোনা ভাইরাসের ধাক্কা সামলে উঠতে না উঠতেই নতুন করে কাঁচামাল সংকটের ধাক্কা লেগেছে দেশের ইস্পাত খাতে, যার প্রভাব পড়েছে বাজারে। দাম বেড়েছে রডসহ বিভিন্ন ইস্পাত পণ্যের। এ পরিস্থিতি অব্যাহত থাকলে কারখানার উৎপাদন কার্যক্রম সীমিত করে আনতে হতে পারে বলে শঙ্কা খাত সংশ্লিষ্টদের। সম্রাট আনোয়ারের রিপোর্ট। দেশের অবকাঠামোগত উন্নয়নে বড় অবদান ইস্পাত খাতের। প্রতিনিয়ত এ খাতে বাড়ছে প্রবৃদ্ধি, হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি। করোনাকালে নির্মাণ কাজ থমকে যাওয়ায় সম্ভাবনাময় এই খাত নিয়ে যে শঙ্কা জাগে, সে মেঘ কাটতে না কাটতেই করোনা পরবর্তী প্রতিক্রিয়া কাঁচামাল সংকট। ইস্পাত পণ্য রড তৈরিতে অপরিহার্য কাঁচামাল মেল্টিং স্ক্র্যাপের 70% যেখানে আমদানি করা হয়, সেখানে এর সংকট এই শিল্পের জন্য বড় ধাক্কাই। মাস কয়েকের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে টন প্রতি স্ক্র্যাপের দাম বেড়েছে $120 থেকে $140। দেশ থেকে সংগ্রহ করা কাঁচামালের বাকি অংশের বাজারেও এর প্রভাব। এ অবস্থায় সর্বোচ্চ গ্রেডের রড, যা কিছুদিন আগেও টন প্রতি 60 থেকে 65 হাজার টাকায় বিক্রি হয়েছে, এর উৎপাদন খরচই পড়বে 70 হাজার টাকার ওপর। আশঙ্কা আছে দাম আরও বাড়তে পারে। বাইরে যেভাবে মালের দাম বাড়তেছে, সেইভাবে যদি কন্টিনিউশন থাকে, তাহলে আমাদের জন্য এটা একটা অশনি সংকেত হবে। আমাদের কেবল কাজকামগুলি চালু হয়েছে, এই কাজকামগুলি সকলেরই ঠিকাদারদের একটা প্রাইস ফিক্সড করে দেওয়া আছে। তাদের সেই প্রাইসের বাইরে চলে গেলে তারা কাজ বন্ধ করে দিবে। এই অবস্থায় চাহিদা থাকলেও সামনে কারখানাগুলোর উৎপাদন সীমিত করা হতে পারে। খাতকে টিকিয়ে রাখতে তাই সরকারি সহযোগিতা চান সংশ্লিষ্টরা। আমাদেরকে ফ্যাসিলিটেট করে যদি কিছু করা যায় সেটা করতে হবে। তা না হলে কাজ বন্ধ হয়ে গেলে এই টোটাল সেক্টরটা না, আমরা শুধু না, আমাদের সাথে লিঙ্কেজ যেই ইন্ডাস্ট্রিগুলি আছে এগুলিও ক্ষতিগ্রস্ত হবে। We are losing because all the industry we cut our production because minimum overheadsটা আপনি যদি প্রোডাকশন না করেন তাহলে আপনাদের কস্ট কিন্তু আপনার কমবে না। দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে রড ব্যবসায়ীদের বিক্রিও কমেছে। নতুন অর্ডার নিয়ে লাভ ক্ষতির জটিল হিসেবে ব্যবসায়ীরা। কাস্টমার আমাদের কাছে আসবে না, এসে ঘুরে যায়, যে রেট জেনে জেনে চলে যায়। সেক্ষেত্রে আমাদের ব্যবসা অনেক খারাপ হচ্ছে। এই টাইমে আমাদের দোকান ভরা থাকে, হ্যাঁ, কিন্তু এখন আমরা একটু মাল কমায় দিতেছি, এই কারণেই এই রেটে আমরা কিনতেছি না। আবার দেখা যাবে যে হঠাৎ একটা টাইমে পড়ে গেছে, মাল দোকানে রয়ে গেছে, ওই টাইমে তো আমরা একদম আরো বড় লুজার হয়ে যাব। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।